আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রথম ভিডিও ক্লাসটা করছি আমাদের ফার্স্ট লেসন প্ল্যান থেকে। দেখো, এই অধ্যায় আমাদের আছে ভাগের অঙ্ক। আমরা আগে দেখব এই লেসন প্ল্যানে আমাদের যেখানে আছে সেখান থেকে আমরা খেয়াল করি 68 পৃষ্ঠা। দেখো এখানে কি আছে, 68 পৃষ্ঠা একটা কথার অঙ্ক আছে। আমরা কয়েকজন শিশুকে 32টি লিচু ভাগ করে দিলাম, প্রত্যেক শিশু 8টি করে লিচু পেল। কতজন শিশুকে লিচু দেওয়া হয়েছে? দেখো এখানে গাণিতিক বাক্যটা এখানে দেয়াই আছে 32 ভাগ 8। সেটা কিভাবে হয়েছে আমরা এখন সাজিয়ে করে দেখাবো। সবাই এখন আমরা বোর্ডের দিকে খেয়াল করি, একটু বোর্ডের দিকে সবাই তাকাও বাচ্চারা। দেখো এখানে আমি করেছি। দেখো আমরা এই অঙ্কটা কিভাবে সাজাতে পারি। কয়েকজন শিশুকে 32টি লিচু ভাগ করে দেওয়া হয়েছে, 8টি লিচু পায় একজন, অতএব 32টি লিচু পায় 32 ভাগ 8। গাণিতিক বাক্যটা যেহেতু আমাদের দেয়াই আছে আমাদের জন্য আরো বেশি সহজ হয়ে গিয়েছে। এখন 8 দিয়ে 32টা ভাগ করলে কত হয়? 4 হয়। সেটা কিভাবে হয় সেটা আমি এখানে দেখিয়েছি। দেখো তোমরা পরীক্ষার খাতায় হোক নিজেদের বাসায় হোমওয়ার্কের খাতায় এভাবে রাফ করে তারপরে উত্তরটা বসাবে। দেখো এখানে 8 লিখেছি, এখানে 32, তাই না? এখন 8 3-এর ভিতর কি যায়? যায় না। 3 হচ্ছে ছোট সংখ্যা, এজন্য আমাকে দুটোই ধরতে হবে। তো 4 আর 32, এখানে দেখো 4 আমরা উত্তর পেয়ে গিয়েছি। চারজন শিশুকে আমরা 32টি লিচু সমান ভাগে ভাগ করে দিতে পারি। দেখো এখানে লিখেছি উত্তর 4 জন। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। 71, সবাই একটু বইয়ের দিকে তাকাও। দেখো অঙ্কটিতে কি বলা হয়েছে, একটা উদাহরণের অঙ্ক। দেখো এখানে লেখা আছে 80টি রঙিন কাগজ আছে। যদি এই কাগজগুলো 4 জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে? এই অঙ্কটাও আগের অঙ্কর মতোই মিল আছে। এখন আমরা বোর্ডের দিকে তাকাবো। এখানে গাণিতিক বাক্য দেয়া আছে, গাণিতিক বাক্য 80 ভাগ 4। এখানে দেখো নিচের দিকে গাণিতিক বাক্য প্রকাশ করা হয়েছে। এখন আমরা উত্তরটা বের করব সাজিয়ে। 4 জন শিশু কাগজ পায় 80টি, অতএব একজন শিশু কাগজ পায় কত? 4 জন যদি 80 হচ্ছে বেশি, 4 জনের মধ্যে 80টা ভাগ হয়েছে, তাহলে একজন কি কম পাবে না? আর কম পাওয়া মানে হচ্ছে আমরা জানি ভাগ। এখন 80 ভাগ 4, তাই না? 80 ভাগ 4, আমরা এই যে 4কে 80 দিয়ে ভাগ করলে কত হয়? 20 হয়। এখন দেখো এইখানে আমি করে দেখিয়েছি, তোমরা একটু খেয়াল করো। দেখো 4 8-এর মধ্যে প্রথমে আমরা একটা সংখ্যা ধরবো, কয়বার যায়? 2 বার যায়। 4 দুগুণে 8, দেখো এই যায়। আর এই শূন্য এখানে চলে আসছে, তাহলে কত হলো? 20 হলো। এই যে উত্তর আমরা পেয়ে গিয়েছি। দেখো এই অঙ্কটা আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি। 4 জন শিশু কাগজ পায় 80টি, অতএব একজন শিশু কাগজ পায় কয়টি? 20টি, তার মানে কম, তাই না? এখন এই দুটো হচ্ছে আমাদের কথার অঙ্ক। এখন আমি তোমাদেরকে বই থেকে আরো দুটো অঙ্ক করে দেখাবো, একটু সবাই যদি খেয়াল করি। আগের অঙ্ক আছে আমাদের, হ্যাঁ, অনুশীলনী, এই যে ভাগের হিসাব। এখানে একটু খেয়াল করি আমরা। এখানে একটা নিয়ম শেখানোর জন্য তোমাদের আমি করে দেখাবো। দেখো 1 নম্বরের 1 আছে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 69, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 69। দেখো 3 ভাগ 1, 3 1-এর ভিতর কতবার যায় বলো তো? 3 অক্ষে 3, কতবার গেল? 3 বার গেল। 3 অক্ষে 3। আবার দেখো সেম আরেকটা অঙ্ক 6 ভাগ 6। এখন 6 6-এর ভিতর কতবার যায় বলো তো? একবার যায়। 6 অক্ষে 6। এইবারে একটু এখানে খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের একের ঘরের নামতাটা পড়তে হবে। এইখানে আমরা একের ঘরের নামতা পড়বো। দেখো 3 অক্ষে 3, তাই না? 1 হচ্ছে 3-এর ভিতরে 3 বার যাচ্ছে। আবার 6 6-এর ভিতরে কতবার যাচ্ছে? কিংবা এখানে আমরা 6 না লিখে এখানে শুধু 3ও লিখতে পারি তোমাদের বোঝানোর সুবিধার্থে। দেখো 3 ভাগ 3। এখন
আমরা যদি পড়ি শুরুতেই 3 অঙ্কে 3। আর ভাগের অঙ্ক করতে গেলে আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য বলছি, ভাগের গুণের অঙ্ক করতে গেলে অবশ্যই আমাদের গুণের নামটাগুলো ভালো করে পড়তে হবে, জানতে হবে, ঠিক আছে, শিখতে হবে। একদম 1 থেকে 20 পর্যন্ত নামটা আমরা ভালো করে শিখব। তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো? যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে, সবাই ভালো থাকবে।